আজকে পার্কে যাচ্ছি। পার্কে যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটু বেরোচ্ছি। আজকে 29শে জানুয়ারি। ওই দাদা পালকের বাবার আমার লাভ অ্যানিভার্সারি 12 বছর। দেখো ওই দাদা যাচ্ছে তোমার। ওই দাদা তো এখন সবার আগে মাঝখানে বাচ্চাই থাকে। লাভ ইউ। আমাকে দাও। ওই যে নিয়ে নিল মেয়ে, নিয়ে নিল। ভাল লাগে গোলাপ ফুল। কেমন করে কে করে এখন? কি বিলানি খাচ্ছি আমরা কত কিছু নিয়েছি দেখো, ফল বিলানি সব কিছু নিয়েছি। কত কিছু নিয়েছি আমরা, কমলা, আঙ্গুর, আপেল ফল, কলা, বিলানি, তাই না? ওটা কিসের জন্য নিয়েছি? পড়াশোনা করবো তো ঘুরতে গিয়ে। আচ্ছা আমি আজকে টিপ পরে তাই? এই দেখো আমি এখন বসে আছি বোতলের উপরে। এখন আমি ঘুরতে যাচ্ছি। চাপড়ামারি, ওখান থেকে কি বাদিকে ঢুকলাম আমরা? সোজা মুক্তি দিয়ে আসলে কাছে হতো। আমরা কোন দিক দিয়ে লাটাগুড়ি হয়ে এসে বাদিকে ঢুকে গেলাম না? এদিকে চাপ, তাহলে চালছা থেকে ডান বসে দেখলাম কিছুদূর আসার পর বাবা ভীষণ। আচ্ছা পালককে দেখাই। আমাকে এরকম করে দেখা যাচ্ছে না। বলো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। বাবা, এখন আমরা বাইরে যাচ্ছি। এখন আমরা পার্কে যাচ্ছি। তাই জন্য আমি একটু বসে আছি। একটু জল খেলাম, আমি চিপস খেলাম না এখন, তাই জন্য একটু জল খেলাম, তো কিছু খেলাম, কত কিছু খেলাম না। এখন আমি বিরিয়ানি খাবো। কি খাবো? বিরিয়ানি। বিলানি। বিরিয়ানিটাও হচ্ছে বাবার চিপস। আমি ওর সাথে ফটো তুলবো, ওইখানে ফটো তুলবো। আমি পয়েন্টে গেছিলাম। হ্যাঁ, দলগাঁও ভিউ পয়েন্টে আমি আর তুমি গেছিলাম বিয়ের পর না? আমি তুমি তখন তো ছিলে না। কোথায় ছিলাম? ছিলে কোথায় ছিলাম? ছিলাম? এটার পরে উত্তর কি দেবো? তুমি তখন ভগবান তোমাকে বানাচ্ছিল, তৈরি করছিল, বুঝছো? তারপর তুমি যখন তৈরি হয়ে গেছিলে তখন তোমাকে ভগবান পাঠাই দিচ্ছিল, হ্যাঁ। তাই না? আমরা যাচ্ছি দলগাঁও। যাচ্ছি। ভিউগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতেই পারলে। আর এখানে ওর বাবা টিকিট কেটে নিচ্ছিল এন্ট্রি। দলগাঁও আমরা গিয়েছিলাম, আর এখানে পালক আর আমি গাড়িতে বসে বসে নাচানাচি করছিলাম, খুব এনজয় করেছি। পিকনিকটা এখানে হবে। গাড়ি রেখে হেঁটে হেঁটে অনেক বছর আগে আমি আর ওর বাবা আসছিলাম, তারপরে এখন পালক হওয়ার পর আসলাম। এগুলো একদম বড় বড় বোল্ডার ছিল, ওগুলো পাকা করে দিচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, লেখার জিনিসগুলো নিছো? হ্যাঁ তোমার খাতা পেন্সিল নিচ্ছি, আর বইটা নিয়ে নেই, থাক। হ্যাঁ, মুখে মুখে বই আমি বলবো, তুমি পড়বে আর খাতা দিয়ে শুধু লিখবে, ঠিক আছে? চলো, অনেক দিন পর আবার এখানে আসলাম, ভীষণ ভালো আছে। ওই সামনের ভিউটা ভীষণ ভালো। ওখান থেকে কিসের বর্ডার দেখা যায় জানি? ভুটানের বর্ডার দেখা যায়, খুব সুন্দর। চলো তোমাদের সাথে শেয়ার করছি জায়গাটা, তোমরা অবশ্যই যারা আসনি এখানে একবার আসতে পারো। দেখছিস কি সুন্দর পাখি? পিকনিক চলছে ওদের, গান করছে কি সুন্দর নিজেরা। আমাদেরও ভালো হচ্ছে এন্টারটেনমেন্ট, বক্স ওরাই নিয়ে আসছে, আমাদের পিকনিকও হয়ে যাচ্ছে।
এদিকে রিস্কও বা এত সুন্দর করে ফুটে আছে, দেখো কি সুন্দর ভিউ। দেখে ভুটানের বর্ডার দেখা যায় ওই সাইড, কি সুন্দর। এটা ভুটান, আমরা আছি ওয়েস্ট বেঙ্গল। ওইদিকে যাস না, এই যে আমরা একসাথে থাকলো। হ্যাঁ, ভালো করে বসো, তুমি তুমি বসো এখানে। ফল বিরিয়ানি, তো 200 টাকা আসছে। কেন গো চলছে কেন? হাড্ডি না মা ওরা গেছে। আসো এদিকে আসো, বাবা আর আমি নিয়ে যাবো, আসো। এই বাবা শুয়ে পড়ছে, এমনি এমনি চেয়েছিল রে। বুদ্ধি আছে, বুদ্ধি। কোথায় উঠে গেছে? লাফাস না বেশি, পড়ে যেতে পারে ও। আচ্ছা ঘাড়ে নাও, ঘাড়ে নাও, সাইড দিয়ে দে। হ্যাঁ বেশি জেদ করতে হয় না ওর, বেশিরভাগ সময় হাতে ব্যথা হয়ে যায়, পায়ে ব্যথা হয়ে যায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় পা ব্যথা। এখন বলছে বাবা কোলে নাও, পা ব্যথা। নাও ঘাড়ে উঠো। আমার খুব ধরে থাকবি কিন্তু। তারপরে এখান থেকে আমরা ব্যাক করে গেছিলাম। তো চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, টাটা।